মাত্র ৩টা ইংরেজি বাক্য থেকে শত শত বাক্য বানানোর টেকনিক আজকে আমরা শিখব। টার্গেট ইংরেজি বলার ভয় ও জড়তা কাটিয়ে ওঠা। প্রথম বাক্য, ক্যান ইউ, তুমি কি পারবে। যেমন আমরা বলি না, ফ্যানটা একটু ছেড়ে দিতে পারবা। ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ, তুমি কি পারবে টার্ন অন, ছেড়ে দিতে, দ্য ফ্যান। ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান, ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান। তারপর বাসা থেকে বের হওয়ার সময় আমরা বলি না যে দরজাটা একটু লাগিয়ে দিতে পারবে। ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ, তুমি কি পারবে ক্লোজ দ্য ডোর, দরজাটা লাগিয়ে দিতে। ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর। এরপর জরুরি কাজে বন্ধুকে ফোন দিতে হবে, কিন্তু বন্ধু এখন ক্লাসে। এমন হলে আমরা কি করি, বন্ধুকে একটা মেসেজ পাঠাই যে তুই কি কথা বলতে পারবি। ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ টক। সহজ না? ক্যান ইউ টক, ক্যান ইউ টক। আর কি হতে পারে, বন্ধুর সাথে ফোনে কথা বলছেন, কথা কেটে কেটে আসছে। এমন হলে আমরা জিজ্ঞেস করি না যে তুই কি আমার কথা শুনতে পারছিস। ইংরেজিতে বলতে পারেন ক্যান ইউ, তুই কি পারছিস হিয়ার মি, আমার কথা শুনতে। ক্যান ইউ হিয়ার মি। Um, can you hear me? Can you hear me? এরপর সামনে পরীক্ষা, কিন্তু আপনি কিচ্ছু পড়েননি। এখন বন্ধুর কাছে গিয়ে বলছেন তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি। ইংরেজিতে বলতে পারেন ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। ঠিক কথাটা আরো পোলাইট শোনানোর জন্য শেষে প্লিজ যোগ করতে পারেন, ক্যান ইউ হেল্প মি প্লিজ। তারপর আমরা বলি না যে একটু এদিকে আসতে পারবা। ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ কাম হিয়ার, ক্যান ইউ কাম হিয়ার। Frank, can you come here? Can you come here? এরপর আজকের দ্বিতীয় বাক্য, লেটস ড্যাশ। এটা ব্যবহার করে কম হলেও আমরা দিনে 10টা সেন্টেন্স বানাতে পারবো। যেমন ক্লাস শেষে আমরা বন্ধুকে বলি না যে চল বের হই, চল যাই। ইংরেজিতে বলতে পারেন লেটস গো, চল যাই। তাহলে ক্লাস শেষে বা বাসার বাইরে যার সাথেই বের হচ্ছেন তাকে বলতে পারেন লেটস গো, চলো যাই, লেটস গো। আচ্ছা, বন্ধুর সাথে বের হলেন, দিনটা খুব সুন্দর, বন্ধুকে বলতে চান চল হেঁটে যাই। হাঁটা ইংরেজি কি, ওয়াক। তাহলে লেটস ওয়াক, চল হেঁটে যাই, লেটস ওয়াক। আচ্ছা, কিছুক্ষণ হাঁটার পরে দেখলেন জায়গাটা আসলে অনেক দূরে, হেঁটে কুলাবে না। বন্ধুকে এখন বলতে চান যে চল রিক্সা নেই। ইংরেজিতে বলতে পারেন লেটস টেক আ রিক্সা, চল একটা রিক্সা নেই, লেটস টেক আ রিক্সা। ওকে, তো বন্ধুর সাথে রিক্সায় উঠেছেন, রিক্সায় উঠে আপনার মনে হলো যে বন্ধুর সাথে আপনার কোনো ছবি নেই। বন্ধুকে এখন বলতে চান যে চল একটা ছবি তুলি। ইংরেজিতে বলতে পারি লেটস টেক আ ফটো, লেটস টেক আ ফটো। এরপর লাইব্রেরিতে বসে আছেন, বন্ধুকে বলছেন দোস্ত এখন আর কথা না বলি, চল পড়ি, চল পড়ি। ইংরেজিতে বলতে পারেন লেটস স্টাডি, লেটস স্টাডি। প্রো টিপ, আপনি যখন যে কাজটা করছেন তখন নিজেই নিজেকে লেটস দিয়ে সেন্টেন্স বলতে পারেন। যেমন লেটস ওয়াক, লেটস স্টাডি। এভাবে অল্প অল্প করে বলা শুরু করলে দেখবেন যে ইংরেজি বলাটা আর অত ভয়ের মনে হচ্ছে না। তারপর বন্ধুর সাথে অনেকদিন দেখা হয় না, বন্ধুকে বলতে চান চল হ্যাং আউট করি। ইংরেজি কি হবে, লেটস হ্যাং আউট, লেটস হ্যাং আউট। বোনাস, চাইলে কবে হ্যাং আউট করতে চান সেটা উল্লেখ করতে পারেন। যেমন লেটস হ্যাং আউট অন ফ্রাইডে, লেটস হ্যাং আউট অন ফ্রাইডে, শুক্রবার দিন চল হ্যাং আউট করি। ওকে, শুক্রবার চলে এসেছে, বন্ধুর সাথে হ্যাং আউটে আছেন, কিন্তু আপনারা কি করবেন বুঝতে পারছেন না। আপনি বলতে চান চল একটা মুভি দেখি। ইংরেজিতে লেটস ওয়াচ আ মুভি, লেটস ওয়াচ আ মুভি। ওকে, মুভি দেখা শেষ, এখন ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টে গিয়েছেন খেতে, কি অর্ডার করবেন বুঝতে পারছেন না। আপনি বন্ধুকে বলতে চান যে চল একটা পিৎজা অর্ডার করি। হোয়াট ক্যান ইউ সে, লেটস অর্ডার আ পিৎজা, লেটস অর্ডার আ পিৎজা। তারপর আজকের তৃতীয় বাক্য, আর ইউ, তুমি কি। যেমন দাওয়াতে যাবেন, বোনকে জিজ্ঞেস করছেন তুমি কি রেডি। ইংরেজিতে বলতে পারেন আর ইউ রেডি, আর ইউ রেডি। বোন বলল ইয়েস, এটা শুনে আপনি বলতে পারেন লেটস গো, চলো যাই। সো দেখেন এভাবে খুব সহজে একটা ছোট্ট ইংলিশ কনভারসেশন হয়ে গেল। তারপর মুভির টিকিট কিনতে গেলে বা ব্যাংকে গেলে আমাদের লাইনে দাঁড়াতে হয়। লাইনের শেষ কোনটা বোঝার জন্য আমরা জিজ্ঞেস করি না যে আপনি কি লাইনে আছেন। ইংরেজিতে বলতে পারি আর ইউ ইন লাইন, আর ইউ ইন লাইন।
Excuse me, sir. Are you in line? এরপর একটা জরুরি কাজে বন্ধুকে ফোন দিতে হবে, কিন্তু বাজে সকাল 6টা। এত সকালে বন্ধুর ঘুম ভাঙাতে চাচ্ছেন না, তাকে একটা মেসেজ পাঠাতে চান। তুই কি সজাগ? ইংরেজিতে লিখতে পারেন আর ইউ আপ, আর ইউ আপ। আচ্ছা, তারপর আপনি বন্ধুকে ফোন দিয়েছেন, শুনে মনে হচ্ছে সে বাইরে আছে। এমন হলে আমরা জিজ্ঞেস করি না যে তুই কি বাইরে? ইংরেজিতে বলতে পারি আর ইউ আউটসাইড, আর ইউ আউটসাইড। বন্ধু যদি বলে ইয়েস, তখন আমরা সাধারণত বলি আচ্ছা তাহলে পরে কথা বলি। পরে কথা বলি ইংরেজিতে আমরা বলতে পারি লেটস টক লেটার, লেটস টক লেটার। সো দেখেন, আমরা আগে যা শিখেছি, অলরেডি যা জানি, সেটা ব্যবহার করেই নতুন নতুন সেন্টেন্স বানাচ্ছি। তারপর যদি জিজ্ঞেস করতে চাই তুই কি বাসায়, কি বলবো? আর ইউ হোম, আর ইউ হোম। এরপর বন্ধুকে দেখে মনে হচ্ছে তার শরীরটা খুব একটা ভালো না, এমন হলে আমরা জিজ্ঞেস করি না যে তুই কি ঠিক আছিস? ইংরেজিতে বলতে পারি আর ইউ ওকে, আর ইউ ওকে। Are you okay? তারপর বন্ধুর সাথে মিলে গ্রুপ ওয়ার্ক করছেন, কিন্তু বন্ধুকে দেখে মনে হচ্ছে সে ক্লান্ত, তাকে জিজ্ঞেস করতে চান তুই কি ক্লান্ত? ইংরেজিতে বলতে পারেন আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড। বন্ধু যদি বলে ইয়েস, তখন আপনি বলতে পারেন আচ্ছা চল তাহলে একটা ব্রেক নেই, চল ব্রেক নেই। ইংরেজিতে বলতে পারি লেটস টেক আ ব্রেক, লেটস টেক আ ব্রেক। আজকে আগে আমরা দেখেছি লেটস টেক আ ফটো, লেটস টেক আ রিক্সা, এখন আমরা দেখলাম লেটস টেক আ ব্রেক। তো তাহলে আমরা অল্প কষ্ট করব, অল্প জিনিস শিখবো, কিন্তু যেটাই শিখবো কার্যকরী জিনিস শিখবো। এরপর তুমি কি ব্যস্ত? ইংরেজিতে বলতে পারি আর ইউ বিজি, আর ইউ বিজি। এরপর বন্ধু বলছে মেট্রো করে কক্সবাজার যাওয়া যায়, আপনি তাকে জিজ্ঞেস করতে চান তুই কি শিওর? ইংরেজি কি হবে? আর ইউ শিওর, আর ইউ শিওর। তাহলে বলেন তো তুমি কি রেডি, এটার ইংরেজি কি হবে? নিচে কমেন্ট করে ফেলুন।